আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো ও মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ জুলাই শুক্রবার, নবমী তিথি, চিত্রা নক্ষত্র, শিব যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভীষণ ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব আপনাদের অ্যালার্ট করার জন্য। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন এবং লং টাইম, তাদের ক্ষেত্রে বলবো কোথাও না কোথাও অবশ্যই আপনার গিয়ে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যদি মনে হয় হঠাৎ করে সময়টা খারাপ, তাহলে কোথাও যাবেন না। কারণ ভালো সময় যখন আপনার আছে, খারাপ সময় ভোগ করতেই হবে। আবার খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। এটাই আমাদের জীবনের চলার পথ। কিন্তু যেটা লং টাইম হয়ে যাবে খারাপ সময়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোথাও যেতেই হবে। আর আপনার ভালো লাগে সেখানেই যোগাযোগ করবেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। সরাসরি দেখা করতে হলে দুটো জায়গায় আমাকে পেয়ে যাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর যদি মনে হয় না এই দুটোর কোনো জায়গায় আমার যাওয়া সম্ভব না, অনলাইন যদি হয়, সে অনলাইনের ব্যাপার কিন্তু আমরা একটু বন্ধ রেখেছি। কারণ সকলের জন্য অনলাইন এখন আর হচ্ছে না। আমরা লোকবিশেষ অনলাইন করে থাকি। তবে চেষ্টা করবেন সরাসরি আসার জন্য। সরাসরি আসলে অনেক কিছু আপনাদের সুবিধা আছে। যেরকম নেগেটিভিটি থাকলে আমরা কাটিয়ে দিতে পারি, যেটা অনলাইন সম্ভব হয় না। এবং কোন সমস্যা থাকলে যোগাযোগ করবেন, সেই বিষয়টা আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলছি। দেখুন, আপনি যেকোনো সমস্যায় পড়তে পারেন। যেকোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের এখানে হয়। কারণ আমরা এক মতে কিন্তু আপনাকে দেখব না। ৩-৪ মত আমাদের মধ্যে কিন্তু আছে। অর্থাৎ আমি রেইকি ট্রেনার, মাইন্ড ট্রেনার, অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক। শুধু তান্ত্রিক নয়, কাপালিক, অঘরী। তাই কোনো না কোনো দিকটা আপনার যেটা প্রয়োজন সেই ফর্মুলাতেই আপনার কিন্তু হেল্প করা সম্ভব। যদি আপনি ঠিক এই মুহূর্তে যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, তার মধ্যে কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, যেরকম অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, বা আপনার স্বামী বা স্ত্রী বা সন্তান অবাধ্য, কথা শুনছে না, আপনার স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কিছুতেই নেশার থেকে আপনি বার করতে পারছেন না, বা আপনার বাড়ি বাস্তু খারাপ হয়ে আছে, সেটা আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশী কেউ না কেউ করতে পারে। সকলেই দেখবেন একটা মনের অমিল নিয়ে চলছেন। কারো সাথে কারোর ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না। কেউ না কেউ অসুস্থ বাড়িতে থেকেই যাচ্ছে। শান্তি নেই, ইনকাম পড়ে গেছে, ব্যবসা চলছে না, চাকরি যাবে করছে। ঋণে জর্জরিত হয়ে গেছেন, একের পর এক ঋণ করে চলেছেন। বাস্তু তো অবশ্যই খারাপ আছে। তাই যেকোনো বিষয় হোক না কেন, এই যে কথাগুলো বললাম এর মধ্যে যদি কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দিরে পাবেন বীরনগর, সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তাই যেখানে আপনার সুবিধা হবে সেখানে আপনি যোগাযোগ করে নিতে পারেন। এবং আরেকটা কথা আপনাদের বলার ছিল। আপনারা জানতেন এতদিন আমাদের কলিং নাম্বার ছিল না। সবটাই WhatsApp ছিল। WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে পারতেন ভয়েসে বা লিখে। আমাদের যারা ফোন রিসিভ করে তারা আপনাদের সঠিক পরামর্শ দিত। এইভাবে যোগাযোগ করুন, এইভাবে কথা বলুন। ঠিক যাদের ছোট ফোন আছে তারা কিন্তু সেই সুযোগটা পেত না, কারণ WhatsApp নেই। তাই সরাসরি আপনি কল করতে পারবেন। কলিং নাম্বারও কিন্তু আমাদের দেওয়া আছে। তাই যারা WhatsApp করতে পারছেন না, কলিং নাম্বার করুন। কলিং নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন, কোন চেম্বারে দেখাতে চান, কি বিষয়, সবটাই আপনারা শেয়ার করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় কিন্তু দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। দেখুন, আপনি যখন জানতে পারবেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর আপনি যখন জানতে পারবেন যে আপনার সময়টা ভালো না, ভীষণ খারাপ, তখন কিন্তু আপনি সেইভাবে অ্যালার্ট থাকতে পারবেন। তাহলে ওই খারাপটা আপনার জীবনে কিছু ঘটবে না। আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেকে। এটাই হচ্ছে মজা। আগাম যদি জানতে পারি আমরা যে আমার খারাপ কিছু আছে, সেটা অবশ্যই আটকাতে পারব। তাই আমি প্রত্যেকটা দিন এই কথাটা বলি যে অ্যালার্ট করার জন্যই আলোচনা।
আপনারা প্রোগ্রাম দেখবেন, অ্যালার্ট হবেন, অবশ্যই জীবনে সাকসেস পাবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশি অবশ্যই শুভ। মেষ রাশির জাতক-জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, কারো সাথে যোগাযোগ হতে পারে, যেগুলো সবই পজিটিভ। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এর ২ নম্বর রাশির কথা বলব বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদের বলব একটু সতর্ক থাকুন। স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই শরীরের যত্ন কিন্তু নিতেই হবে। শরীরের যত্ন নিলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। অন্যান্য দিক থেকে শুভ। তবে স্বাস্থ্য আপনার কিন্তু কিছুটা সময় নষ্ট করতে পারে। আর এই স্বাস্থ্যের দিকটা যদি আপনি নজর রাখতে পারেন তাহলে আপনার যথেষ্ট ভালো সময় থাকবে। এতে কোনো সন্দেহ নেই। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, একটু স্বাস্থ্যের যত্ন নিন। রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন অনেকটা ভালো থাকবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব আপনার কিন্তু ইনকাম ভালো থাকবে, সম্পর্ক মজবুত হবে, ব্যবসা ভালো চলবে, সমস্যা তৈরি হবে, অশান্তি ঝুট-ঝামেলা, কেস-খামারিও পড়ে যেতে পারেন। তাই সতর্ক থাকুন। হুটকো ঝামেলা জড়িয়ে যেতে পারেন। তাই কোথাও যদি কোনো গন্ডগোল, অশান্তি দেখেন ওখান থেকে সরে আসার চেষ্টা করুন। তা না হলে আপনি কিন্তু একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। এই ঝামেলাটা যদি আটকাতে পারেন অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। কোন রকম আপনার কিন্তু সমস্যার কারণ নেই। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসতে পারে। কারণ আপনার সময়টা যথেষ্ট ভালো থাকবে। আর এই ভালো সময় যদি আমরা কোনো ভালো কাজ করি সেখান থেকে তো অবশ্যই বেনিফিট পাবো। এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের সকলেরই জানা। তাই আমার এই আলোচনা কিন্তু আপনাদের অ্যালার্ট করা। যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু জীবনে সাকসেস পাবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব সতর্ক থাকুন। প্রতিবেশীর সাথে বা আপনার আত্মীয়-স্বজন বা আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে চেপে বসতে পারে। সেখান থেকে কিন্তু আপনার মান, যশ, খ্যাতি কমে যেতে পারে, কেস-কামারিও হতে পারে। তাই সতর্ক থাকুন, অনেকটাই ভালো থাকবেন। সতর্ক না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। কোনো রকম সমস্যা আপনার জন্য কিন্তু তৈরি হবে না। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তুলা রাশি সতর্ক থাকতে হবে। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু ইনকামের দিক থেকে একটু চাপ তৈরি হবে। অর্থাৎ আপনার ইনকাম পড়ে যাবে। পরিশ্রম অনুযায়ী সেলারি পাবেন না। পরিশ্রম অনুযায়ী আপনার হাতে অর্থ আসবে না। সেই জায়গাগুলো কিন্তু একটু মাথায় নিয়ে চলতে হবে। তাহলে দেখবেন আপনি আগে থেকে জানতে পারলে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি সেভ হতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রেও বলব আপনারও কিন্তু অর্থ এবং স্বাস্থ্য দুটোরই প্রবলেম হতে পারে। অর্থাৎ আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে হঠাৎ করেই এবং অর্থ আপনার হাত থেকে পেরিয়ে যেতে পারে। যেটা আপনার হাতে আসবে না কিন্তু বেরোবে। সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি এগুলো সবটাই আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। দেখবেন যে কিছুই আপনার সাথে ঘটবে না। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন। এরপর অবশ্যই বলব ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হতে পারে। আর এই অর্থ কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যথেষ্ট সময় আপনার কিন্তু পজিটিভ থাকবে। এই পজিটিভ সময় যদি আমরা পজিটিভ কিছু ভাবি সেখান থেকে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পেতে পারি। এরপর অবশ্যই মকর রাশির কথা বলব। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ যথেষ্ট পজিটিভ থাকছে। নানাভাবে কিন্তু মকর রাশির জাতক-জাতিকাদেরও আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে। ইনকাম বৃদ্ধি পাবে। এগুলো সবই পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। কারণ উটকো ঝামেলা, অশান্তি, সম্পর্ক নষ্ট এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। সম্পর্ক নষ্ট হতে পারে, লাভ রিলেশন হতে পারে বিবাহিত জীবনে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি, না হলে ভাই-বোন, মা-বাবা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা অশান্তির কারণ হতে পারে। সর্বশেষ মীন রাশি। এই মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার সময়টাও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে।
আর এই পজিটিভ অর্থাৎ ভালো সময় যদি আমরা ভালো কাজ করি সেখান থেকে তো অবশ্যই বেনিফিট আমরা পাবো। এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনিও মিলিয়ে নিতে পারবেন। এই যে আলোচনা করলাম মেষ থেকে মিন ১২ টি রাশির সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে প্রত্যেকের সাথে মিলবে এই কথা আমি কখনো বলতে পারি না। তবে 50% জাতক জাতিকাদের তো অবশ্যই মিলবে। আর 50% কিচ্ছু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।